গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি কি সত্যি ব্যালট, নাকি সেই ব্যালটকে ঘিরে তৈরি হওয়া অদৃশ্য চাপ আর নিয়ন্ত্রণ? সময় গড়াচ্ছে দ্রুত, ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে চূড়ান্ত ফল ঘোষণার দিকে, কিন্তু পশ্চিমবঙ্গের বাতাসে এখন উৎসবের আমেজ নেই, বরং আছে অদৃশ্য উত্তেজনা, শঙ্কা আর এক ধরনের স্নায়ু যুদ্ধের গন্ধ। রাজনৈতিক মহলে চলছে হিসাব নিকেশ, মাঠে রয়েছে টানটান অবস্থা, আর কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন: ইভিএম কি শুধুই ভোটের যন্ত্র, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে বড় কোনো খেলার রহস্য? বর্তমান পরিস্থিতিতে যে চিত্র উঠে আসছে তা মোটেও সাধারণ নয়। অভিযোগ উঠছে রাতের অন্ধকারে স্ট্রং রুমকে ঘিরে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর পরিকল্পনা, যেখানে ইভিএম হয়ে উঠতে পারে ফলাফল বদলে দেওয়ার হাতিয়ার। এই আশঙ্কাকে ঘিরেই রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ক্ষমতাসীন শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এটি শুধু নির্বাচন নয়, এটি অস্তিত্বের প্রশ্ন। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি বড় জনসমাজ, মুসলিম ভোটাররা। আগে যেখানে তারা সাধারণ ভোটার হিসেবেই পরিচিত ছিল, এবার তাদের ভূমিকা যেন একেবারে অন্যরকম। তারা এখন শুধুমাত্র ভোট দিচ্ছেন না, বরং সক্রিয়ভাবে পরিস্থিতির অংশ হয়ে উঠেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে নির্বাচনে একটি অস্বাভাবিক প্রবণতা দেখা গেছে। মুসলিম ভোটের বিশাল অংশ একদিকে কেন্দ্রীভূত হয়েছে। কেন এমনটা হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে ভয়ের রাজনীতি। অনেকেই মনে করছেন ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে এই সম্প্রদায়ের মধ্যে। নাগরিকত্ব, পরিচয় এবং বসবাসের অধিকার, এই বিষয়গুলোকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা ভোটের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। ফলে ভোটটা আর শুধু রাজনৈতিক পছন্দ নয়, বরং নিরাপত্তা আর অস্তিত্বের সাথেও জড়িয়ে গেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মুসলিম ভোটারদের ভূমিকা আর আগের মতো শুধুই সংখ্যা বা ভোট ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি ক্ষমতার সমীকরণ নির্ধারণকারী একটি শক্তিশালী ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রেক্ষাপটে এই পরিবর্তনটি বিশেষভাবে চোখে পড়ার মতো। মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ, বিশ্লেষকদের মতামত এবং ভোটের প্রবণতা সবকিছু মিলিয়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে: মুসলিম ভোটাররা এবার এক অভূতপূর্ব ঐক্য দেখিয়েছেন। এই ঐক্যের পেছনে শুধুই রাজনৈতিক পছন্দ কাজ করেনি, বরং এর গভীরে রয়েছে নিরাপত্তাহীনতা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদ। অনেকেই মনে করছেন নাগরিকত্ব, পরিচয় এবং সামাজিক অবস্থান নিয়ে যে বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে তা সরাসরি প্রভাব ফেলেছে ভোটের সিদ্ধান্তে। ফলে এই ভোট আর কেবল সরকার গঠনের জন্য দেওয়া হয়নি, এটি হয়ে উঠেছে একটি বার্তা, একটি প্রতিরোধ, এমনকি অনেকের কাছে এটি নিজের জায়গা টিকিয়ে রাখার একটি প্রচেষ্টা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাজনৈতিক প্রতিনিধিত্ব। যখন কোনো একটি বড় জনগোষ্ঠী দেখে যে তাদের কণ্ঠস্বর, তাদের পরিচয়, তাদের সমস্যা রাজনৈতিকভাবে প্রতিফলিত হচ্ছে, তখন তারা স্বাভাবিকভাবেই সেই প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়ে। এই নির্বাচনে সেই মনস্তত্ত্বটি সবচেয়ে বেশি কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। ফলে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে মুসলিম ভোটাররা শুধু ফলাফলের অংশ নন, তারা হয়ে উঠেছেন পুরো নির্বাচনী লড়াইয়ের কেন্দ্রবিন্দু। তাদের ভোট, তাদের অবস্থান, তাদের সক্রিয়তা সবকিছু মিলিয়ে এটি এখন এক ধরনের নির্ধারক শক্তি। অন্যদিকে এই একমুখী ভোটের প্রবণতা বিরোধী শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ গণিত বলছে এই সমীকরণে জয় পাওয়া সহজ নয়, আর এখান থেকে শুরু হচ্ছে নতুন অভিযোগ: যদি ভোটে জেতা না যায় তাহলে কি অন্য কোনো পথ খোঁজা হচ্ছে? এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর একটি ভিডিও বার্তা নতুন মাত্রা যোগ করেছে পুরো ঘটনায়। তিনি সরাসরি অভিযোগ করেছেন ইভিএম কারচুপির সম্ভাবনা রয়েছে এবং দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের পর রাজ্যের চিত্র পাল্টে গেছে। স্ট্রং রুমের বাইরে দেখা যাচ্ছে নজিরবিহীন সক্রিয়তা, বিশেষ করে তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা দিন রাত পাহারা দিচ্ছেন, বৃষ্টি ঝড় কিছুই যেন তাদের থামাতে পারছে না। কারণ তাদের কাছে বিষয়টি শুধু একটি নির্বাচনের ফল নয়, এটি ভবিষ্যতের প্রশ্ন। তাদের ধারণা, যদি কোনোভাবে ফলাফল বদলে যায় তাহলে তার প্রভাব পড়বে সরাসরি তাদের জীবনে। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টিতে নির্বাচনটা কোনো সাধারণ আঞ্চলিক ভোট নয়, এটা যেন একেবারে পাওয়ার টেস্ট। কেননা এই একটি রাজ্যের ফলাফল ঠিক করে দিতে পারে আগামী দিনের বড় রাজনৈতিক গল্প। সহজ করে বললে এখানে জেতা মানে শুধু মন্ত্রিসভা গঠন নয়, এটা জাতীয় রাজনীতির মঞ্চে নিজের প্রভাব কতটা শক্ত তার সরাসরি প্রমাণ। এই কারণেই কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব শুরু থেকেই এই লড়াইকে মর্যাদার প্রশ্নে পরিণত করেছে। প্রচার থেকে কৌশল সবকিছুতেই দেখা গেছে অতিরিক্ত গুরুত্ব। একের পর এক সভা, বারবার সফর, মাঠ পর্যায়ের সংগঠনকে সক্রিয় রাখা, সব মিলিয়ে পুরো নির্বাচনী প্রক্রিয়াটা যেন জাতীয় পর্যায়ের নির্বাচনের মতো গুরুত্ব পেয়েছে। কারণ এখানে জয় মানে শুধু একটি রাজ্য দখল নয়, বরং বড় একটি বার্তা দেয়া দেশ জুড়ে রাজনৈতিক প্রভাব কতটা বিস্তৃত হচ্ছে। আরেকটা দিক আছে, এই রাজ্যে সাফল্য পেলে সেটা সরাসরি প্রতিফলন পড়তে পারে ভবিষ্যতের লোকসভা নির্বাচনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি এখানে শক্ত অবস্থান তৈরি করা যায় তাহলে সেটি অন্য রাজ্যগুলোর ভোটারদের মনস্তত্ত্বেও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ একটি রাজ্যের জয় হয়ে উঠতে পারে জাতীয় পর্যায়ে মোমেন্টাম তৈরির সূচনা।
এই কারণেই দুই পক্ষই এই লড়াইকে একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছে। এখানে কোনো পক্ষই 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। কৌশল পাল্টা কৌশল, বক্তব্য পাল্টা বক্তব্য, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে এটি আর শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নেই, এটি হয়ে উঠেছে প্রভাব, অবস্থান এবং ভবিষ্যৎ নিয়ন্ত্রণের এক তীব্র লড়াই। ফলে মাঠে যা দেখা যাচ্ছে তা আসলে তার চেয়েও বড় কিছুর প্রতিফলন। বাইরে থেকে এটি একটি রাজ্যের নির্বাচন মনে হলেও ভেতরে ভেতরে এটি একটি বৃহত্তর শক্তির সংঘর্ষ, যার প্রভাব রাজ্যের সীমানা পেরিয়ে জাতীয় রাজনীতির দিক নির্দেশনাকেও প্রভাবিত করতে পারে। এরই মধ্যে কিছু কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ার খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে এমন পদক্ষেপ কেন নিতে হলো? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যেও ঘুরছে। সবচেয়ে আলোচিত ঘটনা, মুখ্যমন্ত্রীর নিজে স্ট্রংরুম পরিদর্শনে যাওয়া। একজন রাজ্যের প্রধান যখন রাতের বেলায় নিরাপত্তা দেখতে ছুটে যান তখন বোঝাই যায় পরিস্থিতি কতটা স্পর্শকাতর। এটি শুধু একটি প্রতীকী পদক্ষেপ নয়, বরং একটি বার্তা। বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। এই অবিশ্বাসের পেছনে আরও একটি কারণ সামনে এসেছে, সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে গভীর রাতে কিছু সন্দেহজনক চলাফেরা। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও স্পষ্ট নয়, তবে অভিযোগ উঠেছে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। ভোটের মাঠের পাশাপাশি মিডিয়াতেও চলছে আরেক যুদ্ধ। এক্সিট পোল নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিভিন্ন চ্যানেলে ভিন্ন ভিন্ন ফলাফল দেখানো হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। মুখ্যমন্ত্রীর দাবি এই সমীক্ষাগুলো বাস্তব নয়, বরং একটি পরিকল্পিত প্রচারণা। তার মতে এর পেছনে দুটি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, কর্মীদের মনোবল ভেঙে দেওয়া, যাতে তারা সতর্কতা কমিয়ে দেয়। দ্বিতীয়ত, বাজারে প্রভাব ফেলা, কারণ রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতিতেও প্রভাব ফেলে। ইতিহাস বলছে এর আগেও একাধিকবার এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছে। ফলে এবারও প্রশ্ন উঠছে এই সমীক্ষাগুলো কতটা নির্ভরযোগ্য। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ এখন এক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে প্রশাসন, নিরাপত্তা বাহিনী, মিডিয়া, সবকিছু মিলিয়ে তৈরি হয়েছে জটিল পরিস্থিতি। অন্যদিকে সাধারণ মানুষ, বিশেষ করে একটি বড় জনগোষ্ঠী, নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। স্ট্রং রুমের বাইরে কাটছে নির্ঘুম রাত, কারণ অনেকের বিশ্বাস এই একটি রাতে নির্ধারণ করবে আগামী দিনের দিক নির্দেশনা। শুধু একটি রাজ্যের সরকার নয়, এর প্রভাব পড়তে পারে বৃহত্তর অঞ্চলেও। আগামীকাল যখন ইভিএম খোলা হবে তখন প্রকাশ পাবে শুধু ফলাফল নয়, এই পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাও। সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনি এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? এটি কি স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো খেলা? আপনার মতামত জানান, কারণ গণতন্ত্রে শেষ কথা বলে জনগণই। কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত। কানিজ ফাতেমা সোমা, আন্তর্জাতিক ডেস্ক, 0 টিভি।